স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 যারা সেমিস্টার 3 দেবে, অর্থাৎ তোমাদের এই সেমিস্টার 3 এবং 4 মিলিয়ে কিন্তু 2027-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের জন্য একদম পরপর চ্যাপ্টার ধরে চ্যাপ্টারের প্রত্যেকটা পার্ট এইভাবে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস বোর্ডে দেখতেই পাচ্ছ, ছবি সহ নোটস আছে। কনসেপ্ট ক্লিয়ারের যে ক্লাসগুলো থাকছে সেগুলো তো দেখবে। একটা চ্যাপ্টার শেষ হলে থাকছে এমসিকিউ থাকছে পাওয়ার পয়েন্টে আলোচনা, যাতে তোমরা তোমাদের নিজেদের পরীক্ষা নিজেরাই নিতে পারো। তাই প্রত্যেকটা ক্লাস কিন্তু একদম মনোযোগ সহকারে যদি বছরের প্রথম থেকে দেখতে থাকো, তাহলে পরীক্ষার সময় আর প্রেসার হবে না। আমি আগের একটা ভিডিওতে আলোচনা করেছি যে কোনো রকম পাস করব বা পাস করতে পারলে না, তখন থার্ড সেমিস্টারে কিন্তু আবার সাপ্লি দিতে হবে, সেটা আবার ফোর্থ সেমিস্টার চলাকালীন। ফলে দুটো পরীক্ষা একসাথে, তার একটা হিউজ প্রেসার আসবে। তাই একদম প্রথম থেকে কিন্তু মনোযোগ সহকারে প্রত্যেকটা ক্লাস ফলো করবে, একদম পুরো সিলেবাস ধরে প্রত্যেকটা ক্লাস, এবং সঙ্গে এমসিকিউ। শুধু এমসিকিউ না, এমসিকিউ এর সকল প্রকার, অর্থাৎ যেই যেই ধরনের এমসিকিউ তোমাদের হয় ফার্স্ট সেমিস্টারে দেখেছো, প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা একদম মন দিয়ে দেখবে প্রথম থেকে। আগের ক্লাসে প্রবাহ বা ফ্লো এর শ্রেণী বিভাগ করেছি, তার মধ্যে ধীর প্রবাহ, দ্রুত প্রবাহ, ধীর প্রবাহের ভাগ এবং দ্রুত প্রবাহের ভাগ দেখতেই পাচ্ছ, পুরোটা চিত্র সহ একদম অ্যাভালাঞ্চ, লাহার এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আজ আলোচনা করব ভূমিধস এবং ভূমিধসের শ্রেণী বিভাগ। ভূমিধস কাকে বলে সম্পূর্ণটা জানাবো। তার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে দেওয়া বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। আমরা এখন আলোচনা করব ভূমিধসের শ্রেণী বিভাগ। তার আগে ভূমিধসের সংজ্ঞা দেখে নেব, কিন্তু আমাদের কোনোটাই সংজ্ঞা আকারে পড়তে হবে না, কিন্তু এমসিকিউ তুমি যখনই কনসেপ্টটা ক্লিয়ার করবে তখনই এমসিকিউ এর উত্তরগুলো করতে পারবে। ভূমিধস কি? সুনির্দিষ্ট ভূমিতল বরাবর বা অংশত পরিবর্তিত স্তর বরাবর অভিকর্ষজ বলের প্রভাবে অতি দ্রুত বেগে আবহবিকারগ্রস্ত পদার্থ নিচের দিকে নেমে এলে তাকে ভূমিধস বলে। তাহলে এখানে কিন্তু অভিকর্ষজ বল কাজ করছে এবং একটা সুনির্দিষ্ট ভূমিতল বরাবর সমস্ত কাদা, মাটি, বালি সমস্ত নিচের দিকে অধঃপতিত হচ্ছে, সেটাকে বলছে ভূমিধস। এই ভূমিধসের শ্রেণী বিভাগ দেখো। প্রথম ভাগ হচ্ছে পতন বা প্রপাত। যে ধরনের ভূমিধসের ক্ষেত্রে অবলম্বনহীন ঢালে প্রায় উল্লম্বভাবে পদার্থের দ্রুত সঞ্চালন ঘটে, তাকে পতন বা প্রপাত বলে। তাহলে এইভাবে জাস্ট গড়িয়ে পড়ছে যেটা, সেটাই হচ্ছে পতন। শিলাপ্রপাত, শিলাপ্রপাতটাও একই রকমের। শিলাপ্রপাতটা জলপ্রপাতের মতো, অবলম্বনহীন স্থানে উল্লম্বভাবে শিলা পতিত হচ্ছে, একে শিলাপ্রপাত বলে। 1936 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রদেশের রেইনার জাতীয় পার্কে শিলাপ্রপাত সংঘটিত হয়েছিল। অবস্কর প্রপাত, অবস্কর প্রপাতের ইংলিশ টার্মটা পরীক্ষাতে খুব আসে, সেটা হচ্ছে ডেভিস ফল। অবলম্বনহীন ঢালে উল্লম্বভাবে শিলা সহ অন্যান্য পদার্থ। তাহলে এখানে শিলাপ্রপাতে শিলা পতিত হচ্ছে, আর যখন শিলার সঙ্গে আরো অন্যান্য পদার্থ পতিত হচ্ছে, সেটা হচ্ছে অবস্কর প্রপাত। ধস বা স্খলন, সুনির্দিষ্ট ভূমিঢাল বরাবর বা অংশত পরিবর্তিত স্তর বরাবর। এটা আমরা ভূমিধসের যে সংজ্ঞাটা পড়েছিলাম সেই রকমই, কিন্তু এখানে আমরা এই যে ভূমিধস কত প্রকারের হতে পারে সেটা আলোচনা করব। প্রথমে হচ্ছে শিলাধস, তারপরে অবস্কর ধস, তারপরে আবর্তিত স্খলন, স্লাম, স্তরীয় স্খলন, রূপান্তরিত বা পরিবর্তিত স্খলন, আর একটা হচ্ছে জটিল ধস। আর একটা পরীক্ষাতে প্রায় পড়ে, সেটা হচ্ছে টপল স্কি। প্রত্যেকটা জিনিস পরপর পরপর তোমাদেরকে জানাচ্ছি, এগুলো যদি জানো তখনই কিন্তু এমসিকিউতে তোমরা একদম সূক্ষ্ম যে ডিফারেন্স একটার সঙ্গে আরেকটা, সেটা করতে পারবে। যাই হোক, অবস্কর ধস কি? ভূমিঢাল বরাবর অতি দ্রুত বেগে শিলা সহ অন্যান্য ভূ পদার্থ যখন দ্রুত বেগে নিচের দিকে নামে। আবর্তিত স্খলন মানে রোটেশন, সমধর্মী ভূ পদার্থ দ্রুত বেগে নেমে আসার সময় এর পিছন দিকে অভিকর্ষীয় কেন্দ্রের ঠিক উপরে আবর্তন সৃষ্টি হয়, একে আবর্তিত স্খলন বলে। স্লাম পরীক্ষাতে আসে, গভীর রেগলিকযুক্ত স্থানে আবর্তিত স্খলনকে স্লাম বলে। স্তরীয় স্খলন, একটি তল বরাবর স্তরে স্তরে বিষমধর্মী ভূ পদার্থ দ্রুত বেগে নিচে নেমে এলে তাকে স্তরীয় স্খলন বলে। যখন স্তরে স্তরে নেমে আসছে তখন তাকে বলছে স্তরীয় স্খলন। রূপান্তরিত বা পরিবর্তিত স্খলন, খাড়াই ঢালের স্খলিত পদার্থগুলি কাছাকাছি সমতল তল বরাবর নিচে নেমে এলে তাকে রূপান্তরিত বা পরিবর্তিত স্খলন বলে। এই যে এখানে রূপান্তরিত বা পরিবর্তিত স্খলনের ছবি আছে, এখানে স্লাম্পের ছবি আছে, এখানে আবর্তিত স্খলনের ছবি আছে, এখানে
স্তরীয় স্খলনের ছবি আছে, প্রত্যেকটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে জটিল ধস বা কমপ্লেক্স টাইপ, আবর্তিত স্খলন, স্লাম্প এবং স্তরীয় স্খলন, রূপান্তরিত স্খলনের মধ্যে যে কোনো দুটি বা তার বেশি একসাথে যদি এক জায়গায় সংঘটিত হয় তখন তাকে জটিল ধস বলে। আর যেটা বলছিলাম টপলস কি, এটা পরীক্ষাতে পড়ে যে সকল স্থানে শিলার স্তরায়ন্তল ও দারণ পার্বত্য ঢালে প্রায় সমান্তরালে অবস্থান করে সেখানে শিলাখণ্ডগুলি বাইরের দিকে আবর্তিত হয় ও দারণের সংযোগস্থল থেকে নিম্ন ঢালে সঞ্চারিত হয়, এই সকল শিলাখণ্ডকে টপলস বলে। এই যে এখান থেকে পড়ছে এখানে, এখান থেকে পড়ছে এখানে, এই যে দারণ বা বারে বারে আবর্তিত হচ্ছে এই ভাবে যখন স্খলন হচ্ছে তখন তাকে বলছে টপলস। এখানে ব্যাসাল্ট, ডোলারাইট, স্লেট, সিস্ট ইত্যাদি শিলায় টপলস বেশি ঘটে। 1982 সালে সেলবি এই ধরনের পুঞ্জক্ষয়ের কথা বলেন। তাহলে আজকের ক্লাসে সমস্ত ধরনের ল্যান্ডস্লাইডের শ্রেণীবিভাগ আলোচনা করা হলো। এগুলো তোমরা ভালো করে বারবার রিপিটেডলি শুনতে থাকো এবং ছবি সহ সংজ্ঞাগুলো দেখো, তাহলে কিন্তু পরীক্ষাতে আর কোনো এমসিকিউতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। এইভাবে পার্ট পার্ট ভেঙে ভেঙে আমি এখন যেটা চলছে সেটা দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। দ্বিতীয় অধ্যায়ের যে ক্লাসগুলো থাকবে সমস্তই দেখবে, সঙ্গে এমসিকিউ, সিম্পল বা বেসিক টাইপ এবং বাকি যে ভ্যারাইটিস এমসিকিউ আছে সমস্তগুলোই নিয়ে আসছি পরবর্তী ক্ষেত্রে। তো যদি তোমাদের কাছে নোটিফিকেশান না আসে তাহলে কিন্তু মাঝে মধ্যে অবশ্যই চ্যানেল ভিজিট করে প্রত্যেকটা ক্লাস দেখে আসবে। ঠিক আছে।